পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে কয়েক সপ্তাহ ধরেই উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। চলছে হামলা পাল্টা হামলা, পরস্পরকে দায়ী করছে দুপক্ষই। সাম্প্রতিক সময়ে চলা সীমান্ত সংঘাতের পর যুদ্ধবিরতি অব্যাহত রাখার বিষয়ে সম্মত হয়েছে প্রতিবেশী দুই দেশ। তুর্কি ও কাতারের মধ্যস্থতায় শুক্রবার ভোরে আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। যৌথ বিবৃতিতে তুর্কির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আরও এক সপ্তাহের জন্য দুই দেশ তাদের সীমান্তে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে একমত হয়েছে। এছাড়া যুদ্ধবিরতি বাস্তবায়নের বিস্তারিত রূপরেখা আগামী 6 নভেম্বর হতে যাওয়া উচ্চ পর্যায়ের বৈঠকে ঠিক করা হবে। সেখানে দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রীরা উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, দুই দেশ যুদ্ধবিরতি রক্ষায় একটি নজরদারি ব্যবস্থা গড়ে তুলবে। এর মাধ্যমে চুক্তি ভঙ্গকারী পক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভবিষ্যতেও দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে কাজ করবে বলে জানায় তুর্কি ও কাতার। বৈঠক শেষে তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন, প্রতিবেশী সব দেশের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চায় আফগানিস্তান। পাকিস্তানের সঙ্গেও পারস্পরিক সম্মান ও নিরাপত্তা রক্ষার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। যদিও এ বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য করেনি পাকিস্তান। তবে যৌথ বিবৃতি প্রকাশের আগে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, তুর্কি ও কাতার পাকিস্তানের অত্যন্ত ভালো বন্ধু। এর আগে পাকিস্তান ভারত সংঘাতেও প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন জানিয়েছিল তুর্কি, তাই তাদের মতামতকে শ্রদ্ধা করবে দেশটি। গত 19 অক্টোবর দোহায় প্রাথমিক যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। সে সময় আলোচনায় পাকিস্তানের উপর হামলার অভিযোগ এনে ইসলামাবাদ বারবার দাবি করে কাবুল যেন তেহরিকি তালেবান পাকিস্তানের উপর কঠোর পদক্ষেপ নেয়। কিন্তু বরাবরই এই অভিযোগ অস্বীকার করে এসেছে আফগানিস্তান। এদিকে যুদ্ধবিরতি বহাল থাকলেও দুই দেশের মধ্যে 2600 কিলোমিটার সীমান্ত 2 সপ্তাহের বেশি সময় ধরে বন্ধ রয়েছে। ফলে লোকসান গুনছেন সেখানকার ব্যবসায়ীরা। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।